হ্যাঁ, যেটা সিনোনিম সেটা থাকবে। এবার সিনোনিমসটা মেনলি তোমাকে মুখস্থ করতে হবে। দেখো, হ্যাঁ হ্যাঁ, তো একটা প্রায় কথা শোনো যে ব্যাটেল আর ওয়ার, তা ব্যাটেলটা কি, ওয়ারটা কি? এবার ব্যাটেল যখন বলা হচ্ছে, খুব ভালোভাবে মনে রাখবে, যখন দুটো দেশের মধ্যে কোনো সংঘর্ষ বা যুদ্ধ সম্পাদিত হচ্ছে, দুটো দেশ, নট মোর দ্যান টু। কিন্তু ওয়ারটা হচ্ছে কখন? এখন যে কোনো কিছু হলে ওয়ার হয়। কারণটা হচ্ছে কি, দুটো দেশের মধ্যে সংঘর্ষ ঘটলেও ওই দুটো দেশের কিন্তু বিভিন্ন পক্ষ থাকে, তাই সেটা ওয়ার হয়ে যাচ্ছে। তাহলে ব্যাটেল মেনলি আমরা ইয়েতে পেয়েছি, ইতিহাসেও পাই, যখন দুটো দেশের মধ্যে যুদ্ধ সংগঠিত হচ্ছে। কিন্তু ওয়ার হচ্ছে কখন? যখন অনেকগুলো ব্যাটেলস যুক্ত, অনেকগুলো ব্যাটেল বলতে কি বিভিন্ন দেশ যুক্ত হয়ে যাচ্ছে। তার জন্য কিন্তু তুমি বলো, ধরো দি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, দি ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, এটা বলো। কিন্তু যুদ্ধের ক্ষেত্রে তুমি বলো, দেখো, ব্যাটেল অফ পলাশি, তাই না কি? আচ্ছা, এবার পরেরটা দেখো, কনফেস আর অ্যাডমিট প্রায় একই শোনায়, তাই তো? না না না, কনফেস আর অ্যাডমিট, অ্যাডমিট ভর্তি হওয়া সেটা আলাদা। তা কনফেস হচ্ছে কোনো গুরুতর অপরাধ তুমি যদি স্বীকার করো, সেটা কনফেস। কী বললাম? কোনো গুরুতর অপরাধ স্বীকার করেছো, সেটা কনফেস। কিন্তু আবার অ্যাডমিট সাধারণ ভুল স্বীকার করে নিয়েছো। ক্লিয়ার এটা? এবার আর একটা, এবার দেখো, কন্টিনিউয়াস এবং কন্টিনিউয়াল দুটো কথা আলাদা। কন্টিনিউয়াস এবং কন্টিনিউয়াল। তা কন্টিনিউয়াস কাকে বলছো? যখন দেখছো উইদাউট হ্যাভিং এনি রেস্ট। উইদাউট হ্যাভিং এনি রেস্ট মানে কি, পরপর 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 করে যাচ্ছ। বা বলা হচ্ছে যে যতক্ষণ চলছে ততক্ষণ কোনো বিরাম নেই, দ্যাট ওয়ান ইজ কন্টিনিউয়াস। কিন্তু আবার দেখো কন্টিনিউয়াল পাবে, এটাকে মাঝে মধ্যে বিরাম, ওয়ার্ক ইজ গোয়িং অন, কিন্তু মাঝে মধ্যে বিরাম যখন, সেটাকে বলবো কন্টিনিউয়াল। ক্লিয়ার? এবার ক্রাইম একটা, ভাইস একটা, সিন একটা, পাপ। দেখো, ক্রাইম কখন বলা হয়? প্রত্যেকটা দেশের কিছু একটা নিয়ম থাকে, এটা স্বাভাবিক, গণতান্ত্রিক দেশ, নিয়ম থাকবে। গণতান্ত্রিক না হলেও নিয়ম থাকে। তাই এই নিয়মটাকে যখন তুমি উল্লঙ্ঘন করছো, মানে কী করে গেল, এক মিনিট, যখন দেশের যে নিয়মটা আছে, নিয়মটাকে তুমি কি করছো, ভঙ্গ করছো, সেটা কিন্তু ক্রাইম। এবার হচ্ছে ভাইস কোনটা? মানে হচ্ছে কিছু আমাদের মোরাল ইথিক্স থাকে, ল থাকে, সেটা যদি আমি নেগলেক্ট করি বা অ্যাভয়েড করি। কিন্তু সিন কোনটা? এসআইএন। এসআইএন বলছে ঈশ্বরের যেটা আদেশ বা পরমাদেশ, সেটা যখন আমি মানছি না। তাহলে হলো কি, দেশের আইন যদি ভঙ্গ করি, একটা অপরাধ হয়, দ্যাট ওয়ান ইজ ক্রাইম। এবার অনেক সময় দেখব ক্রাইম আর ভাইস একই ক্ষেত্র হয়। অ্যাকচুয়ালি নৈতিক যদি কোনো আইন ভঙ্গ করি, কিন্তু ঈশ্বরের বা ভগবানের যেটা আদেশ, সেটা যখন আমি উল্লঙ্ঘন করছি, তখন হচ্ছে সিন। কোনো অসুবিধা? এবার একটা কাস্টম থাকে, একটা হ্যাবিট থাকে। তা কাস্টম হচ্ছে জাতি বা সমষ্টিগত যেটা প্রথা। জাতি বলতে কি, জাতি বলতে তুমি বলতে পারো কমিউনিটি, আর জাতি বলতে আর কোনো কিছু আর না। যেটা মেন করছো সেটা ধরো ধর্ম সম্প্রদায়। এবার ধর্মেও যেটা বলো সেটাও কিন্তু বিস্তারিত। ধর্মটা কিন্তু বলতে পারো, যেটা আমরা বলি অ্যাকচুয়ালি, এটা যেমন খ্রিস্টান, হিন্দু, মুসলিম, এটা সম্প্রদায়, এটা তো আগে ছিল না। আমরা যখন গুহাবাসী ছিলাম, ভালোই লক্ষ্য করবেন, আমরা যখন গুহাবাসী ছিলাম, তখন কিন্তু একটাই ধর্ম ছিল, আমাকে ওয়ার্ক করতে হবে, এবং ওয়ার্কটা শুড বি প্রোডাক্টিভ ওয়ার্ক, সেটাই ধর্ম। কেন প্রোডাক্টিভ যদি ওয়ার্ক না করি,
বা কমিউনিটিতে যদি ওয়ার্ক না করি, আমরা যখন গুহাবাসী ছিলাম তখন তো সভ্য হয়নি, তখন পশু হত্যা করে আমাদের খেতে হতো, রান্না টান্না করে বা আগুনে পুড়িয়ে রান্না করে। তাহলে তখন একটা কমিউনিটি থাকতো, কমিউনিটিরা একসাথে হত্যা করতো কোনো একটা পশুকে, তারপরে সেটা ইকুয়ালি ডিস্ট্রিবিউট হতো অ্যাকর্ডিং টু ক্যাপাবিলিটি। সেটা তারপরে ধীরে 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 সংস্কার আদি আসতে শুরু করলো, এবং এটাই হয়ে দাঁড়ালো কি আমাদের কাস্টম। কিন্তু হ্যাবিটটা আলাদা। হ্যাবিটটা হলো ইন্ডিভিজুয়াল, ব্যক্তিগত। তোমার যে ব্যক্তিগত অভ্যাসটা আছে সেটা হচ্ছে হ্যাবিট, সেটা হ্যাবিট। আচ্ছা ছাড়ো, এবার সে ডিনাই অ্যান্ড রিফিউজ, দুটোই এক। ডিনাই হচ্ছে যখন কোনো কথার সত্যতাকে অস্বীকার করা হচ্ছে। বলতে খারাপ লাগে, হয়তো আমাদেরই দোষ থাকে। তোমাদের মধ্যেও আছো অনেকেই ভালো ভালো চাকরি পাবে বা পেয়ে আসছে, তারপরে হয়তো একদিন কেউ জিজ্ঞাসা করবে কি রে কোথায় পড়তে, বা বললো দেবেন স্যারকে চিনিস, না চিনি না। অত দেখা গেলো তুমি আমার ঘর থেকেই পড়ে গেছো, আমার ঘর থেকেই পড়ে। আবার কিছু কিছু ছেলে মেয়ে তো আরও অনেক চালাক হয়। ধরো আমি যেহেতু লাইফ টাইম পড়াই না, তোমরা জানো যে ম্যাক্সিমাম 30 মাসের কোর্স হয়, এবং 30 মাস কোর্স করে অনেকে যে চাকরি পেয়েছে তা না। 30 মাসের কোর্সের পর তাকে বাড়িতে খাটতে হলো, তারপরে চাকরি পেল। তখন নামটা লিড করে দেয় অনেকে, না তো দেবেন স্যারের কাছে ঠিক না পড়তাম এককালে, যারা কিছুটা ভদ্র না। আবার অনেকেই আছে যারা ধরো হয়তো বা চাকরি পায়নি, স্বীকার করে স্যার আর একটু বেশি যদি নিজে থেকে খাটতাম পেতাম, এরকমও লোকজন আছে। ঠিক আছে, তার ডিনাই হচ্ছে কোনো কথার সত্যতাকে যখন তুমি অস্বীকার করছো, ক্লিয়ার। রিফিউজ কোনটা, অনুরোধকে অস্বীকার করছো। দুটো মধ্যে ডিফারেন্স রয়েছে। একটা হলো সত্যতা অস্বীকার করা, আর একটা হচ্ছে কি অনুরোধ অস্বীকার করা, আমরা কাজ করতে যাবো না এরকম কিছু। এবার দেখো ডিভোটেড, এটা একটা নেশা বলতে পারো। নেশা বলতে কি আমি ওইভাবে বলিনি, মানে ভালো জিনিসে অনুরক্ত। অ্যাডিক্টেড ও নেশা খারাপ অর্থে, তাহলে ভালো অর্থে হচ্ছে অনুরোধ। আমি একটা কথা বলি, তুমি কি জানো যে নবদ্বীপে কী হয়, ফুলের গাছ টাছ বসে মঙ্গলবারে। আমি সবসময় বলি এই নেশাটাও ভালো। আমি ব্যক্তিগতভাবে বা আমার মতো অনেকেই আছে ফুলের গাছ কিনি, সবসময় কেনা সম্ভব হয় না, কিন্তু ফুলের বাজারটা একটু চক্কর মেরে দেখি, প্রতি মঙ্গলবার এটা একটা নেশা। আমি নিঃসন্দেহে ঠাকুর টুকুর মানি কি মানি না পরের কথা, এবার যেটা মনে করি যে তুমি আমার স্টুডেন্ট, তুমি আমার দেবতা, যারা যারা আমার সাথে সংযুক্ত তারা সকলেই দেবতা। আর সবথেকে বড় কথা হলো পরমেশ্বর থেকে তোমরা সকলে এসছো, আমিও এসেছি, সুতরাং পরমেশ্বরকে অস্বীকার করি না, সুতরাং তোমাকে অস্বীকার করতে পারি না, তুমিও দেবতা। মন্দিরে আছে কিনা আমি জানি না, কিন্তু রোজ আমি মন্দিরে গিয়ে বসি, আমি বসে আমার ভালো লাগে, একান্তে বসতে ভালো লাগে। তাহলে এটাও একটা ধরনের নেশা, অ্যাডিক্টেড বলা যাবে না, এটা ডিভোটেড। এবার যারা নেশা ভান করে বিভিন্ন জিনিসে, সেটাকে বলা হয় অ্যাডিক্টেড, ক্লিয়ার। এবার ডিসকভারার বা ইনভেন্ট এসো। ডিসকভার হচ্ছে আবিষ্কার বাংলাতে, ইনভেন্টও আবিষ্কার বাংলাতে, কিন্তু ডিসকভার বলতে কী বোঝাচ্ছে? হ্যাঁ, ডিসকভার বলতে বোঝাচ্ছে পৃথিবীতে আগে ছিল, তুমি খুঁজে বের করেছো। ডাস্টবিন কিছু হারিয়ে, এই কিছুক্ষণ আগে আমি পেন খুঁজে পাচ্ছিলাম না, পরে গেলাম বইয়ের ভাজে পেন ঢুকে, দ্যাট অলসো ডিসকভার। তাহলে ছিল, আমি খুঁজে পাচ্ছিলাম না, যাই আমি খুঁজে পেলাম, দ্যাট ওয়ান ইজ। কিন্তু ইনভেন্ট আলাদা। ইনভেন্ট হলো যা পৃথিবীতে ছিল না তুমি সৃষ্টি করেছো, যা পৃথিবীতে ছিল না তুমি সৃষ্টি করেছো, সেটা ইনভেন্ট। তাহলে নতুন কিছু তৈরি করা, দ্যাট ওয়ান ইজ ইনভেন্ট। কিন্তু পুরনো জিনিস যেটা আগে ছিল আমি খুঁজে পেয়েছি, বা খুঁজে পাওয়ার ফলে যেটা ফাইন্ড আউট হয়েছে, দ্যাট ওয়ান ইজ ডিসকভার। এরপর একটা বলছি,